নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি একটু হলেও ভালো লাগবে। আর আজকে আমার ছোট্ট ঠাকুরঘরটা ডিপ ক্লিন করব, আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো একটু বেলা করে এসেছি আর চান করে এসেছি ঠাকুর ঘরে পরিষ্কার করব বলে। তো আজকে কিন্তু পুরোটাই ডিপ ক্লিন করে নিব, কারণ বাড়ির সঙ্গে সঙ্গে কিন্তু ঠাকুর ঘরও থাকে। যেহেতু আমার আলাদা করে ঠাকুর ঘর আছে, তো ক্লিনও করতে হয় মাঝে মাঝে, কারণ রুমগুলো পরিষ্কার করব বা বাড়ি ঘর পরিষ্কার করব, ঠাকুর ঘরটা পরিষ্কার করব না, সেটা কি হয় কখনো? তো আজকে ভাবলাম, আজকে যেহেতু আমাদের দোকান বন্ধ আছে, ছুটির দিন, তো রান্না বান্নার তেমন ঝামেলা নেই, তাই ভাবলাম যে ঠাকুর ঘরটা একটু ডিপ ক্লিন করে নিই। আর ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে, তো সেই ভেবেই কিন্তু চান করে সোজা চলে এসেছি ঠাকুর ঘরটা ডিপ ক্লিন করবো বলে। আর ছাদে আসবো, আর বাগানটা আপনাদের সঙ্গে শেয়ার করব না, সেটা কখন হয়? তো আজকে কিন্তু ছাদ বাগানে আমার প্রচুর ফুল ফুটেছে, তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আজকে কিন্তু এক একটা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে। আর এই বৃষ্টি পেতে গাছের পাতাগুলো কি করে সবুজ হয়ে গেছে দেখুন। আর এই যে দেখুন, আগের পাতাগুলো কতটাই হলুদ হয়ে গেছিলো, মানে গাছের পাতাগুলো কিন্তু প্রায় হলুদ হয়ে ঝরে পড়েছিল। তো দুদিন একটু বৃষ্টি পেতে মনে হচ্ছে যেন গাছের পাতাগুলো আবার সবুজ হয়ে গেছে, মানে তারা কিন্তু তাদের খাদ্য পেয়ে গেছে, অক্সিজেন পেয়ে গেছে, সব কিছু পেয়ে গেছে। তো তারা কিন্তু তাদের মতো করে সতেজ হয়ে উঠেছে। তো সেই জন্য ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আজকে কিন্তু অনেক কালারের ফুল ফুটেছে। তো যাই হোক, আমি কিন্তু ঠাকুর ঘরে ডিপ ক্লিন করে তারপরে পুজো করব। আর এটা করতে কিন্তু অনেকটা সময় লাগবে। আর যেহেতু আমার ঠাকুর ঘর আলাদা বন্ধুরা, তো সেই জন্য কিন্তু আমাকে মাঝে মাঝে ডিপ ক্লিন করতে হয়। আর তা না হলে পুরো ঝুল হয়ে যায়, তারপরে নোংরা হয়ে যায়। যেহেতু আমার ছাদের রুম, তো বৃষ্টি হলে অনেক সময় ছিটে ফোঁটা পড়ে ঠাকুর ঘরের ভেতরে, তো নোংরাও হয়ে যায়। তো এই যে ফাঁদ হয়ে গেছে, মানে যেহেতু ধুনো দেওয়া হয়, ধুনো দিলে কিন্তু ঠাকুর ঘরে অনেকটাই কালো আর পুরো ঝুল ভর্তি হয়ে যায়। তো সেই জন্য আজকে ভাবলাম যে সব কিছুই পরিষ্কার করে নিব। আর এই যে দেখুন, ঝুল ঝেড়ে যখন সিলিংটা আমি মুছতে যাচ্ছি, পুরো কালো হয়ে গেছে। তো আমি কিছুটা পারলাম আর কিছুটা পারলাম না। কেন জানেন তো? হাত প্রচণ্ড ব্যথা করছে। মানে এই যে ওপরে ঘষাটা কিন্তু প্রচণ্ড টাপের, মানে উপরের দিকে তাকিয়ে হাত উপরের দিকে করে ঘষাটা কিন্তু প্রচণ্ড কষ্টের। তো আমি কিন্তু যেই জায়গাটায় ধুনো দিই ঠাকুরের কাছে, সেইটাই বেশি হয়েছিল, সেইটা করে দিলাম। আর আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে কতটা কালো হয়েছে। আর একটু পরিষ্কার না করলেও ভালো লাগবে না। তাছাড়া এই যে ভেন্টিলেটর দিয়ে কিন্তু বৃষ্টি হলে জলের ছিটেটা পড়ে, তো সেটাতেও কিন্তু অনেকটা নোংরা হয়। তো আমি অনেকটাই পরিষ্কার করার চেষ্টা করেছি। তো হাত এতটাই ব্যথা করছিল যে মাঝখানে মাঝখানে আমাকে কিন্তু থেমে যেতে হচ্ছিল। আর সিলিংয়ে যে হাত দিচ্ছি বন্ধুরা, বৃষ্টি হচ্ছে বাইরে, কিন্তু সিলিংটা এতটাই গরম যে পুরো যেন মাথা থেকে জল ঝরে পড়ছে। আমার এতটাই গরম লাগছে ঠাকুর ঘরে। যেহেতু ওপরে কোনো ছাদ নেই, আর বৃষ্টির পরে এই সিলিংটা পুরো গরম হয়ে গেছে। তো একটু অসুবিধা হলেও কিছু করার নেই, আস্তে আস্তে করে আমি কিন্তু পুরোটাই ক্লিন করে নিলাম। আর এই যে সিংহাসনের ভেতরে যতবারই পরিষ্কার করি না কেন, 2 দিনে 4 দিনে কিন্তু ফাঁদ ঠিক হয়ে যায়। আমি কিন্তু প্রতি সপ্তাহে কাপড়ও চেঞ্জ করে দিই সিংহাসনের, আর মুছেও নিই। তো কিন্তু ডিপ ক্লিনটা খুব কম করা হয়, কারণ জানি করতে গেলে অনেকটা সময় লাগবে। তো সেই জন্য কিন্তু আজকে ভাবলাম করেই নিই। যেহেতু এই ওয়েদার আছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, করে নিই। কিন্তু করতে এসে দেখি যখন প্রচণ্ড গরম লাগছে। তো যাই হোক, করতে যখন এসেছি করে তো নিবই। আর এই সিংহাসনটা বন্ধুরা আমার আগের পুরনো সিংহাসন, এতে কিন্তু আগে ঠাকুর রাখতাম। আর তার সঙ্গে আরও একটা ছোট সিংহাসন ছিল, সেটা কিন্তু মাকে দিয়ে দিয়েছি, আর এই সিংহাসনটা রেখেছি। আর এই সিংহাসনে ভাবছি এখন আমার গোপাল ঠাকুরকে রাখবো, তবে তাকে একটু সাজুগুজু করেই কিন্তু রাখবো। তো তার জন্য ভাবছি কিছু জিনিস এনে সিংহাসনটাকে খুব ভালো করে ডেকোরেশন করব, তারপরে গোপাল ঠাকুরকে রাখবো। দেখা যাক ভগবান কতদিনে সে রাস্তাটা করে দেয়।
তো সেই চেষ্টায় আছি এখন। মনে তো অনেক কিছু স্বপ্ন নিয়ে থাকি, কিন্তু সেই স্বপ্ন কখন কীরকম পূর্ণ হবে সেটা কিন্তু একমাত্র ওপরওয়ালাই জানে। তো আমরা তো শুধু চেষ্টাই করে যাই আর পরিশ্রমই করে যাই, তাই না? তো আমিও সব সময় চেষ্টা করি, পরিশ্রম করি, ফলের আশা কখনো করি না। মানে চিন্তা হয়তো হয় একটু মনে, কিন্তু ফলের আশা করি না। তবে হ্যাঁ, মাঝে মাঝে মনটা খারাপ হলে না ধৈর্যটা হারিয়ে ফেলি। তো আবার চেষ্টা করি ধৈর্যটাকে ফিরিয়ে আনার। তো অনেক চেষ্টা করে তখন আবার কিন্তু মনটাকে শান্ত করি। তো যাই হোক, এইদিকে দেখুন আমার একটু একটু করে কিন্তু ঠাকুরঘরটাকে ডিপ ক্লিন করছি। আর বন্ধুরা, আপনাদেরকে 10 মিনিট ভিডিও করে দেখাচ্ছি, আর আমার কিন্তু 3 ঘন্টা লেগে গেছে। আর তারপরে না খেয়ে তো ঠাকুর ঘরে আসতে হয়, বা ঠাকুরের রুমটা পরিষ্কার যে করছি না খেয়ে করছি। তো এতটাই খিদে পাচ্ছে আর মাথা কিন্তু ঘুরে যাচ্ছে মাঝে মাঝে, আর যা গরম লাগছে, শরীরটাও কীরকম লাগছে। তো তা সত্ত্বেও ভাবলাম ধরেছি যখন হাল ছাড়বো না, একদম কিন্তু পরিষ্কার করে যাব। তো মাঝে আমি কর্তামশাইকে বললাম, তুমি একটু চান করে চলে এসো না, পুজোটা করে দাও। ও কিন্তু বললো যে না না, আমি করতে পারবো না, তুমি করে নাও, গেছো যখন। তো আর কি বলবো বলুন, তারও একটু ছুটির বাজারে, সেও একটু রুমে বসে টিভি দেখছে, মোবাইল দেখছে, আর সেই জন্য আর জোর করলাম না কিছু। তো এই যে ড্রয়ারগুলোতে কিন্তু আমার ঠাকুরের বাসনকোসন আছে, আর ঠাকুরের যত সরঞ্জাম থাকে ওইগুলো কিন্তু এই ড্রয়ারগুলোতে আছে। আর বন্ধুরা, আমার এই যে ঠাকুরের সিংহাসনটা বানিয়েছি, যেহেতু বাড়িতে প্লাইয়ের কাজ হয়েছিল, তো সেই যে এক্সট্রা প্লাই, সানমাইকা যেসব জিনিসগুলো মানে বেশি হয়েছিল, সেইগুলো দিয়েই কিন্তু এই ঠাকুরের সিংহাসনটা বানানো হয়েছে। তো তার জন্য কিন্তু পুরো সিংহাসনটা, মানে পুরো বাড়িতে যেখানে যেখানে যা ডেকোরেশান বা সানমাইকার কালারগুলো দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু প্রতিটা এই ঠাকুরের সিংহাসনে দেওয়া আছে। আর এই যে ড্রেসিং টেবিলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার মেয়ের রুমে ছিল, কারণ তখন ওর কিন্তু ওয়ার্ড্রোব তৈরি হয়েছিল না, তখন আমরা এই ড্রেসিং টেবিলটা কিনেছিলাম। তো যেহেতু ওয়ার্ড্রোবটা হয়ে গেছে, আর তার সঙ্গে একটা ড্রেসিং টেবিল করা তো আছেই, আপনারা দেখেছেন। তো সেই জন্য এই ড্রেসিং টেবিলটা কোথায় নিয়ে যাব, তো ভাবলাম যে এই ঠাকুর ঘরেই রেখে দিই, কারণ আমাদের জায়গার প্রচুর শর্ট, রাখার মতো জায়গা নেই। তো সেই জন্য কিন্তু এই ঠাকুর ঘরে এনেই রাখা আছে। তো এর মধ্যে কিন্তু আমি একটা কাপড় চাপিয়ে রেখেছিলাম, কাপড়টা মানে খুলে গেছে বলে কিন্তু আর কাপড় চাপানো হয়নি। তো এবার ভাবছি একটা ভালো করে কাপড় চাপিয়ে ভালো করে বেঁধে দিব, না হলে কিন্তু ড্রেসিং টেবিলটা পুরো নোংরা হয়ে যাচ্ছে। তো সেটা কিন্তু পরিষ্কার রাখতে গেলে আমাকে চাপিয়ে রাখতে হবে, না হলে হবে না। আসলে ড্রেসিং টেবিলটা আর অন্য কোথাও কিন্তু নিয়ে যাওয়ার মতো আমাদের প্লেসই নেই। তো সেই জন্য তো এবার কিন্তু ঠাকুর ঘরটাকে পুরো ডিপ ক্লিন করে নিয়েছি, আর জল ঢেলে কিন্তু ধুয়ে দিয়েছি। জল ঢেলে না ধুলে কিন্তু নিচে যে ধুলো ময়লা কালো সব লেগে থাকে, পরিষ্কার হবে না। তো সেই জন্য কিন্তু আমি মুছতে মুছতে জল ঢেলে দিয়েছিলাম, এখন কিন্তু মুছে নিচ্ছি। আর না মুছলে, আজকে বৃষ্টি হচ্ছে না, শুকোবে না তাড়াতাড়ি। রোদ যদি হতো তাহলে কিন্তু চট করে শুকে যেত, কিন্তু আজকে যেহেতু রোদ নেই, তো একটু শুকোতে সময় লাগবে, তাই বলে আমি মুছে নিলাম। আর মুছে নিতে দেখুন ঠাকুরঘরটা কত সুন্দর লাগছে আর কত পরিষ্কার লাগছে, তাই না বন্ধুরা? তো তার সঙ্গে আমি এই বারান্দাটাও একটু মুছে নিলাম, মানে জল ঢেলে ধুয়ে দিলাম, কারণ এই যে মোছামুছি করছিলাম তো অনেকটাই নোংরা হয়ে গেছিলো। তো ভাবলাম যে একটু মুছে নিই। আর এইসব করতে গিয়ে বন্ধুরা, আমার আজকে কিন্তু হাল খারাপ হয়ে গেছে। মানে আসলে না খেয়ে এতক্ষণ কাজ করছি, তো এই জন্য কিন্তু মাথা টাথা মানে ঘুরে যাচ্ছে, তাছাড়া অস্বস্তি লাগছে কীরকম একটা। মানে গরম তো নেই খুব একটা, কিন্তু ঠাকুর ঘরে প্রচণ্ড গরম লাগছিল, তো সেই জন্য একটু অস্বস্তি বোধ করছিলাম। তো সেই জন্য ভাবলাম যে আর আজকে কিছু করব না, মোটামুটি ভালো করে হয়ে গেছে। শুধু ড্রেসিং টেবিলটা পরিষ্কার যে করলাম, ভেতরে কিছু পরিষ্কার করিনি, সেটা আর একদিন করব। তো সেটা সেই জন্য রেখে দিলাম। আর তার সঙ্গে ঠাকুরের বাসনও মেজে নিলাম, আর পুজোও করে নিলাম। আর ফুল তুলতে তুলতে আজকের ভিডিওটাও শেষ করলাম বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে আসবো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই বৃষ্টিতে ভিজে কিন্তু ফুল তুলতে দারুণ লাগছে, কারণ এতক্ষণ যে কাজ করছিলাম না, মানে শরীরে যে অস্বস্তি বোধটা করছিলাম, সেটা কিন্তু এখন একটু ভালো লাগছে।
তো সেই জন্য বৃষ্টিতে ভিজে ভিজেই ফুলটা তুলে নিচ্ছি। আর পুরোটাই তো আমি ভিজে গেছি, তো জামা কাপড় চেঞ্জ করেই কিন্তু আমি পুজোটা করব। তো সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করছি না। আর ঠাকুরের পুজোটা কিন্তু আজকে মানে সেরকমভাবে করিনি, কোনো রকমে একটু করে নিয়েছি, কারণ অনেকটা বেলাও হয়ে গেছিলো আর শরীরটা ভালো লাগছিল না। তো সেই জন্য কিন্তু মানে ভালো করে করিনি, মানে নিত্য যেরকম পুজো করি সেরকমই অল্প একটু করে নিয়েছি। আর এই যে দেখুন, এইটুকু ছাদে, এপাশের ছাদে এতগুলো ফুল